প্রতি বছর সামার আসলে আমার বড় ছেলের বায়না থেকে সে সামার হাউসে যাবে। মানে হোটেলে থাকবে এবং কি সামার ভ্যাকেশন তার হোটেল থেকে করলে সেটা মনে হবে যে সামার ভ্যাকেশন। আমরা তো ছোটখাটো অনেক জায়গায় যাই প্রতি সপ্তাহে শনিবার, রবিবার। কিন্তু তার কথা হলো হোটেলে থাকতে হবে এবং হোটেল থেকেই সামার ভ্যাকেশন করবে। তো তার বাবা তার ইচ্ছেগুলো প্রতি বছর পূরণ করে। আর আলহামদুলিল্লাহ এবারও আমরা তাই করলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মতো কে, কে আছেন? যখন কোথাও বেড়াতে যাব শুনি বা কোনো ভ্যাকেশনে যাব, তখন মনে হয় যে সারা বছর যে হাজার, হাজার জামাকাপড় কিনি তখন আর কিছুই পাই না। আলমারিতে মনে হয় যে যেটাই ধরি সেটাই মনে হয় যে পুরানো মানে পুরানো হয়ে গেছে, ভ্যাকেশনের জন্য এটা পারফেক্ট না। তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন কে, কে আমার মতো আছেন। তো আমি চলে গেলাম শপিং করতে, ভ্যাকেশন বলে কথা। আর আমাদের এটা হলো 2nd ভ্যাকেশন। এবছর আমাদের ৩ টা ভ্যাকেশন করা হয়েছে। যদিও আমাদের মোটেও ইচ্ছে ছিল না এবছর আমরা কোনো ভ্যাকেশন করি, যেহেতু রিসেন্ট আমাদের ছোট্ট একটা বেবি হয়েছে তাকে নিয়ে। কিন্তু আমার বড় ছেলে তো তার নিরাশ হয়ে যাবে, তার আমার স্কুল বন্ধ, সেক্ষেত্রে যদি ভ্যাকেশন না হয়। তো সেক্ষেত্রে তার ইচ্ছা পূরণ করার জন্য আমরা বাবা মা হিসেবে যতটুকু দায়িত্ব তাই করলাম। তো আমরা শপিং টপিং করে কিন্তু আমরা জ্যাকসনিতে গিয়ে আবার খাবার দাবার খেয়ে বাসায় আসলাম। এখন হলো লাগেজ গোছানোর পালা। তার মধ্যে হলো আমি রান্না বান্না করবো, সেটাও দেখাবো। আর আমি সবসময় প্রাইমার্ক থেকে বাচ্চাদের জন্য জামা কাপড়গুলো কিনি, যারা যেহেতু তারা এখনো ছোট, জামা কাপড় নষ্ট করে, এই করে সে করে, সেক্ষেত্রে প্রাইমার্ক থেকে একদম কম প্রাইসের মধ্যে আপনারা জামা কাপড়গুলো নিতে পারবেন। আর বাচ্চাদের জন্য পারফেক্ট, কোয়ালিটিও খুব ভালো। দেন এই যে দেখেন আমি এখান থেকে কতগুলো ট্রাউজার নিয়েছিলাম, এগুলো 100% কটন। সবচেয়ে বেশি আমি এক্সাইটেড ছিলাম এইটা সালোয়ারগুলো পেয়ে। চিকেন কারি কাপড়ের আমাদের দেশীয় প্রোডাক্ট, মানে অসাধারণ ছিল। দেন আমি যা আমান আর আয়ানের জন্য কিছু জামা কাপড় কিনছিলাম। বিশেষ করে আমি আমানের জন্য গিয়েছিলাম, আমানের জন্য জামা কাপড় কিনছিলাম। তো এখানে যা দেখতেছেন সব আমানেরই ছিল। আয়ানের ছিল 2-3টা আর আমার ছিল কয়েকটা ট্রাউজার, যেহেতু কম দামে আমি পাইছি। তো লাগেজ রাগিজ গোছানোর পরে আমি এখন রান্না স্টার্ট করলাম। আমি এখানে চিকেন রোস্ট করে নিয়েছিলাম, দেন আমি পোলাও করে নিয়েছিলাম। আর এটা যে আমার জন্য কতটা হেল্পফুল হয়েছে বিশ্বাস করবেন না, কারণ আমি নিজেও জানতাম না। এখানে আমার ফার্স্ট টাইম যাওয়া এই জায়গাটাতে। তো সেখানকে যেখানে ফার্স্ট টাইম যাবেন সেখানে কিন্তু আপনি নিয়ম কানুন অনেক কিছু জানবেন না। যদিও আমি পোকানো তারা 2-3 বারে গিয়েছিলাম, সেটা অন্য জায়গায়, কালাহারিতে তো আর যাওয়া হয়নি এই রিসোর্টটাতে। তো আমি এটা হলো একদম ইনকেস আমি করে নিলাম। আর এটা আমার খুব হেল্পফুল হয়েছে। তো আমি রাতের বাজে এখন 2টা, এদিক দিয়ে আমি বাসা টাসা সব ক্লিন করে নিয়েছি, সকালবেলা যেহেতু চলে যাব। আর আমি প্যান চালিয়ে দিয়ে রোস্ট আর পোলাওটা ঠান্ডা করে ফ্রিজে রাখার জন্য ওয়েট করতেছিলাম। তো সকালবেলা, পরের দিন সকালবেলা ছিল, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর সেদিন মার্শাল্লাহ ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, দেখেন কি সুন্দর লাগতেছে। আর আমি আজকে যেখানে যাচ্ছি সেটা হলো পোকানোতে কালাহারি। আর এই রিসোর্টটা এত বেশি সুন্দর, আপনাদের সাথে আমি শর্ট রিলসে তো শেয়ার করছিলাম, অনেক বেশি কমেন্ট আসছে যে আপু এটা কোথায় এবং এটা কত টাকা খরচ পড়ে, এখানে যেতে কত ঘন্টা লাগে, সব কিছু আজকে ভিডিওতে বলে দেব। আমরা এখানে যেতে পাক্কা 2 ঘন্টা লাগছে। এবং কি আপনারা ট্রোল দিয়ে গেলে আর আর্লি মর্নিং বের হয়ে গেলে একদম আপনারা 2 ঘন্টার ভিতরে, 2 ঘন্টা পুরো লাগে না। আর যদি একটু লেট করে পারেন, স্যাটারডে সানডে তো অলওয়েজ ট্রাফিক থাকে সামারে, আপনারা সবাই জানেন। তো আমরা স্যাটারডে সানডে ছাড়া তো কোথাও কোথাও যেতে পারি না। যদি এটা ছিল ফ্রাইডেতে, তো সেই ক্ষেত্রে সামার তো এখন রোড ট্রাফিক থাকবে, তো আর্লি মর্নিং বেরোলে ট্রাফিক থাকে না। আর অলওয়েজ আমি আপনাদের সাথে আমেরিকার বাইরের ভিউগুলো শেয়ার করি, যখন লং ড্রাইভে যাই তখন রোডগুলো দেখতে যেমন ভালো লাগে, তেমনি দূরের পাহাড়টা দেখতেও অনেক বেশি ভালো লাগে। তাই আপনাদের সাথে শেয়ার করা। আর মাঝে মধ্যে পরে যে ছোট্ট ছোট্ট পাহাড়ের ভিতর দিয়ে লেকগুলো, কি যে ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। আর যখন আমরা সকালবেলা তো বেরিয়ে পড়ছি, আমান আয়ান দুজনে ঘুমিয়েছিল। তার মধ্যে আমি আবার আমানকে উঠাই খাওয়াইছিলাম। এই যে এখন আবার আমান এখানে শুয়ে শুয়ে হাত খাচ্ছে। যাই হোক, এই যে এই জায়গাটা দেখলে তো আপনারা চিনে যাবেন, যেহেতু আমি আরো 2টা ব্লগ দিয়েছি। তো আমরা কালাহারিতে পৌঁছে গেছি। আমরা এখানে গাড়িটা পার্কিং করে রিসোর্টের সামনে। তো আমি ওয়েট করতেছিলাম, আর বাবা যাই দেখতেছে আমাদের চেকিং করা যাবে কিনা। তো আমাদেরকে এখানে কালাহারি একটা বেল্ট দিয়ে দিল, যেটা কিনা আমাদের রুমের ডোর ওপেন করা যাবে এবং কি আমরা ওয়াটার পার্ক সবগুলো রাইডে আমরা এইটা দিয়ে রাইড করতে পারবো। তো এই আমরা যে প্যাকেজটাতে গিয়েছিলাম, আমাকে অনেক আপু কমেন্ট করছে এবং ইনবক্স করছে এখানে কিভাবে
কিভাবে যেতে হয় এবং যেতে কত টাকা লাগে সবকিছু আমি এখন বলে দিব। তো আমরা এখানে একটা প্যাকেজে ঢুকছিলাম, যে প্যাকেজটাতে আমরা রিসোর্ট এবং কি ওয়াটার পার্ক পুরোটা আমরা মানে রাইড করতে পারবো, এবং 2 দিনের জন্য আমরা গিয়েছিলাম। এই যে এটা হলো কালাহারি ফ্রন্ট সাইড, আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য আমি ফ্রন্ট সাইডটা এখন দেখাচ্ছি। আর আমি এর আগে ক্লিপগুলো দিয়ে দিলাম এই জায়গার, আপনারা দেখে নেবেন। তো এটা হলো ভিতরের সাইড। আর এখন আমি বলে নিচ্ছি, আপনারা যখনই এই জায়গাটাতে যাবেন আপুরা প্লিজ আপনারা ওয়েবসাইটে, কালাহারি ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা ইন ডিটেলসে সবকিছু পেয়ে যাবেন। যদি আমি যতটুকু জানি, যেহেতু আমার হাজবেন্ডে এই জায়গাটা বুক করছে, আমি আসলে ওভাবে সবকিছু জানি না। আমি যতটুকু জানি সেটা বলতেছি। আমাদের শুধু হোটেল এবং কি আমাদের ওয়াটার পার্কটার জন্য আমাদের 3 জনের লাগছে 800। দেন আদার আমাদের যে খাবার দাবার, তারপর হলো যে আমরা যে বাইরের নিচে যে বেবিদের গেমস প্লেগ্রাউন্ডটা আছে সেটার, এবং কি বাইরে আমরা যে রাইডগুলো আছে সেগুলোর জন্য আমরা আলাদা পে করছি। ইন টোটাল প্রায় আমাদের 2 দিনে 15 থেকে $1600 গিয়েছিল 2 দিনের জন্য। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা তাদের ইন ডিটেলসে সবকিছু পেয়ে যাবেন। দেন এটা হলো একদম কালাহারি ফ্রন্ট সাইডটা, যেটা কিনা দেখার পর মনে হবে যে আপনারা একটা এয়ারপোর্টে ঢুকছেন, যেখানে আমি তো ঢোকার পরে একদম সারপ্রাইজ হয়ে গেছে, মনে হচ্ছে যে একদম এয়ারপোর্ট আমার কাছে তাই মনে হলো। এত সুন্দর একটা জায়গা, আপনারা না গেলে বুঝতে পারবেন না এই জায়গাটা কেমন। বাইরে যেমন সুন্দর তেমনি ভিতরেও সুন্দর, অসাধারণ একটা জায়গা ছিল। আমি অনেক রিসোর্টে গিয়েছিলাম এবং অনেক হোটেলে থাকছিলাম, তবে আমি কালাহারির মতো আর কোথাও দেখিনি। এটা ফার্স্ট টাইম আমার দেখা, যেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পারেন। আপনারা যাওয়ার পরে রিয়েলি অনেক বেশি পছন্দ করবেন এই জায়গাটা। বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকে এবং অনেক হ্যাপি হয়ে যায়। আমি তো আমার বাচ্চার জন্য এই জায়গাতে যাওয়া, ছোট্ট একটা বেবি নিয়ে। আর আমি টাইমলি ভিডিওগুলো এডিট করে দিতে পারি না, কারণ আমার ছোট্ট একটা বেবি আছে, তার জন্য আমি ভয়েস ওভার না যাওয়ার কারণে ব্লগগুলো দিতে দেরি হয়ে যায়। তারপর আপনাদের সাথে শেয়ার করা হয়তো বা আপনাদের একটা আইডিয়া হবে। আর আমি তো টাকার কথা বলেই দিয়েছি, এখানে যাওয়ার পর আমার কত টাকা খরচ হয়েছে এবং কি কি। তো আমি যেহেতু রান্না বান্না করে নিয়েছি, সেটার জন্য আমার খুব ভালো হয়েছে, কারণ আমরা যখন এখানে বাঙালি কোনো ফুড পাওয়া যায় না, আপনার ফাস্টফুড টাইপের, বা এখানে তো কোনো হালাল খাবার পাওয়া যায় না। বিদেশিদের জন্য তো পারফেক্ট, আমরা যখন বাঙালিরা বা মুসলিমরা যাই তাদের জন্য হয়তো বা প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা রান্না বান্না করে নিয়ে গেলে একদম পারফেক্ট হবে। এখানে ফ্রিজ আছে এবং কি এখানে রাখারও সুবিধা আছে। আর এই যে দেখেন ওয়াটার পার্ক ছাড়াও এখানে ভিতরেও যেমন বাইরেও তেমনি বিভিন্ন রকমের এনিমেলস দিয়ে মেক করা জিনিসগুলো, আর বাচ্চারা মনে করে যে এটা একটা চিড়িয়াখানার মতো। এত সুন্দর, আমার বাচ্চা তো এত হ্যাপি হয়ে গেছে। এই যে দেখতেছেন এখানে পয়েন্টে পয়েন্টে বিভিন্ন জিনিস দেওয়া আছে। তো এখানে এটা হলো পয়সা বানানোর একটা মেশিন। তো আমার আয়ানে পয়সা বানাচ্ছে খুব সুন্দর করে। আমরা এখন যাব খাবার খেতে, কারণ আমাদের খাবারগুলো গাড়িতে, যদি আমরা হোটেল পাই না, আমরা আর্লি চলে আসছি, আমাদের 2টা বাজে চেকিং ছিল। তো এখানে হলো কি মানে ওয়াটার পার্কটাতে মানুষ মনে হয়, আমার কাছে এরকমই মনে হয় যে টাইমলি যদি মানে হোটেল চেক আউট করার 10 মিনিট টাইম থাকে, তখনই কিন্তু তারা মনে হয় বের হয়। এরকম সারাক্ষণ এখানে রাতের 12টা পর্যন্ত আপনারা ইনডোরটা করতে পারবেন, আউটডোরটা বিকাল 5টা 6টা পর্যন্ত থাকে। তো সেক্ষেত্রে মানুষ প্রচুর পরিমাণে এই সারাক্ষণ থাকে, আবার 1-2 ঘন্টার জন্য উঠে খাবার দাবার খেয়ে আবার পানিতে নামে। এর মধ্যে আমরা আমাদের লাঞ্চটাও করে নিলাম, হালকা পাতলা আমার গুল্লুকেও খাওয়াই নিলাম। দেন আমরা এখন চলে আসছি, আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে যে আমাদের রুমটা খালি হয়েছে। আমরা এখন যাব, আপনাদেরকে যেতে আমি আবার ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি। এখানে সবাই যাদের হোটেল রুম সবাই আর্লি চলে আসে, তো যাদের রুম খালি না হয়েছে সব ফ্যামিলি এখানে বসে টাইম কাটায় আর কি। তো এখানে কালারি রিজোর্টের অফিস থেকে ইমেল করে যে রুম যদি খালি হয় আপনারা যেতে পারবেন। তো এখন আমাদের রুমটা খালি হয়েছে, আমরা এখন যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে দোকানগুলো দেখাচ্ছি। এখানে কত রকমের দোকান যে আছে, আমি তো বেশ শপিং করছি, অনেক কিছু কিনছি। আর হলো যে এখন আমি যাচ্ছি, আমার আমার গাড়িতে ঘুমিয়ে গেছে। খাবার দাবার খাইয়ে দেওয়ার পরে কি দুপুরে ঘুমটা দিচ্ছি। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের মধ্যে গিয়ে আমরা কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ওয়াটার পার্কে যাব, কারণ আমাদের বাচ্চাকে আয়ানকে নিয়ে আসছি ওয়াটার পার্কে রাইড করার জন্য। তো যেহেতু আমাদের প্যাকেজে ছিল আনলিমিটেড, আমরা যখন খুশি তখন আমরা ওয়াটার পার্কে নামতে পারবো, আমাদের কোনো পে করতে হবে না। তো সেক্ষেত্রে আমরা যখন খুশি তখন গিয়ে ওয়াটার পার্কে রাইড করছিলাম। তো বেশি
বেশিক্ষণ আবার আয়ানকে পানিতে রাখিনি, যদিও এই ওয়াটার পার্কটা পানিটা একদম ওয়ার্ম ছিল, এত ভালো লাগছে। আমি তো অনেক মজা মজা করছিলাম। তো এই যে দেখেন আমাদের ডোর ওপেন করতেছি, আর আমাদের হোটেলটা রিসোর্টের ভিতরে হোটেলগুলো কেমন আপনাদেরকে দেখাই। এখানে দেখতেছেন তাদের দেওয়া অনেক ধরনের খাবার দাবার আছে, সেগুলো বলবো। তো আমাদের এখানে 2টা বেড দেওয়া আছে, দেন একটা ল্যাম্প টেবিল দেওয়া আছে, সাথে রেস্টরুম ছিল, দেন আমাদের একটা সিঙ্ক ছিল, এখানে একটা ডাইনিং টেবিল ছিল, তারপর একটা টিভি ছিল, একটা সোফা ছিল, যা যা থাকার দরকার আর কি। বাট এই যে দেখেন ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমার আয়ান এগুলো দেখার জন্য সে অনেক এক্সাইটেড থাকে। এইটাই হলো তার মেন, হলো যে সে হোটেলে থাকবে, রিল্যাক্স করবে, তারপরে সে ঘোরাঘেরা করবে, আবার হোটেলে আসবে। তার এই স্বপ্ন প্রতি সামারে আসলে, যদিও সে এখনো ছোট, কিন্তু তার এই স্বপ্নটা আমরা প্রতি বছর ট্রাই করি পূরণ করার জন্য। তো আমাদের যেহেতু এটা আমাদের সেকেন্ড টাইম, আমি সামার আসার মুহূর্তে আমি কিন্তু আরেকটা জায়গায় গিয়েছিলাম, আপনাদের সাথে ব্লগে শেয়ার করছিলাম। এই যে এখানে দেখেন বড়সড় একটা কভার দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য। পাশে হলো যে ফ্রিজ, তারপরে ওভেন, তারপরে হলো যে সিঙ্ক, এখানে অনেকগুলো ড্রয়ার আছে, আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন যাওয়ার পরে। ওই যে বললাম না, রিসোর্টের মধ্যে শুধু এই রুমটা আর আমাদের ওয়াটার পার্কটা, মানে আমরা আনলিমিটেড সবকিছু করতে পারবো, সেটার জন্যই আমরা বুক করছিলাম, আর বাকি সব আমরা নিজেরাই পে করছি। এই যে দেখতেছেন এখানে সব অনেক ধরনের খাবার দেওয়া আছে হোটেলের পক্ষ থেকে, বাট আমি তো ভাবছি এগুলো ফ্রি, কিন্তু পরে দেখতেছি প্রতিটা খাবারের দাম লিখে রাখছে। আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারবেন, যাওয়ার সময় তাদেরকে পে করতে হবে। আর এই যে দেখেন হোটেলের রুম থেকে বাইরের ভিউটা, যেহেতু এটা মাউন্টেন একটা এরিয়া, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। তো এর মধ্যে আমি আয়ানকে আর তার বাবা রেডি হয়ে গেল, আয়ানকে রেডি করে দিলাম ওয়াটার পার্কে যাওয়ার জন্য, খুবই এক্সাইটেড। তো আয়ান আর আয়ানের বাবা চলে গেল ফার্স্টে, আমি কিন্তু আমানকে একদম ফ্রেশ ট্রেশ করে আবার খাওয়াইয়ে দেন আমি এখন যাচ্ছি। আর আমরা হোটেল থেকে নামার পরে, এটা বললাম না আন্ডারগ্রাউন্ডে, সেখানে কিন্তু বেবিদের প্লেগ্রাউন্ড, গেমস প্লেগ্রাউন্ড আর কি। তারপরে হলো দেন আমরা গেট ক্রস করে ওয়াটার পার্ক। এই যে দেখেন আয়ানের বাবা তো অলরেডি, আর কি বলবো, আয়ানকে দেখেন, সে কিন্তু এর মধ্যে একবার ইনজুরি হয়েছে বাইরেই। যখন আমরা গাড়ি থেকে নামছিলাম তখনই কিন্তু সে পড়ে, তার পড়ার যে কি প্রবলেম বিশ্বাস করবেন না, পুরো পা এই সামারে শেষ, যেখানে গিয়ে সেখানে পড়ে। তো আয়ানের বাবা কিন্তু অলরেডি 1-2 ঘন্টা কিন্তু পানিতে খেলাধুলা করা শেষ। এরপরে আমি আমানকে নিয়ে আসলাম, দেন আয়ানের বাবা আমানকে রাখলো, আমি নামলাম। তো এটা হলো আমার ভিডিও। আজ যেহেতু আমি ভুলে গিয়েছিলাম আসলে হুটহাট করে প্ল্যানগুলো করা, আর আয়ানের বাবা যখনই কোথাও যাবে আমাকে আগে বলবে না, যেদিন যাবে সেদিন আগের দিন বলবে। যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে, সবকিছু গুছগাছ করে নিতে তো আমার একটু সময় লাগে, সেক্ষেত্রে আমি সবকিছু আসলে ভুলে যাই, এখন মাথাতে কোনো কিছু থাকে না। তো আমি কি করছি, আমার যে ওয়াটার পার্কে যাওয়ার পরে ফোন রাখার জন্য যে ফোনের ব্যাগ থাকে, সেই ব্যাগটা আমি নিতে ভুলে গেছি। এই কারণে আমি প্রতিটা পয়েন্টের ক্লিপগুলো নিতে পারিনি, যেগুলো মানে কাছের ধারে পানি কম ছিল, আর আমাদের লকার ছিল সেইখানের গুলোই আমি নিয়েছিলাম, আর বাকিগুলো নিতে পারিনি। আপনারা দেখলে বুঝবেন। তো আমার গুল্লু দেখেন কি এক্সাইটেড, ফার্স্ট টাইম সে ওয়াটার পার্কে গিয়েছে, এবং কি সে কি সুন্দর করে মুখে হাত দিয়ে মাশাল্লাহ পানির উপরে দোল খাচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। আমার ছোট্ট গুল্লুকে নিয়ে, আমার আয়ানকে নিয়ে তো কত হাজার ওয়াটার পার্কে যাওয়া হয়েছে, বলে শেষ করতে পারবো না। আয়ানের 9 বছর বয়সে পর্যন্ত, বাকি সময় তো সে আরো তো যাবে। তো এখানে আমানকে নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। আয়ানকে বলছে আয়ানের মতো করে আয়ান খেলতে। এখানে প্রতিটা বাচ্চাদের জন্য আলাদা আলাদা, ছোট বড় এবং প্যারেন্টসদের জন্য আলাদা আলাদা ওয়াটার রাইড করার জন্য রাইড গুলো আছে। এখানে হলো একদম ছোট্ট, যেমন আমানের সাইজের গুলো নিয়ে, আই মিন 6-7 মাসের 1 বছরের বাচ্চাদের জন্য, দেন আয়ানের সাইজের গুলোর জন্য আলাদা, আয়নের থেকে ছোটগুলো আলাদা, তারপরে হলো যে মিডল এজের গুলোর জন্য আলাদা, প্যারেন্টসদের জন্য আলাদা। প্রতিটা বললাম না, পার্কটা এত বেশি বড়, আপনারা যাওয়ার পর দেখবেন অনেক বেশি এনজয় করতে পারবেন। বাচ্চারা যেমন এনজয় করে, তেমনি প্যারেন্টসও অনেক বেশি এনজয় করে। এই যে দেখতেছেন আয়ান আমানের সাথে আমানের বাবা আর স্লাইড করতেছে, খুবই ফানি লাগছিল। আয়ান তো আয়নের মতো করে খেলতেছে, আর ঘুরে ঘুরে শুধু আয়ানকে বলতেছে তুই তোর মতো করে খেলা কর, কিন্তু সে কি করছে, তার বাইকে এবারে ফার্স্ট টাইম পানিতে নামানোর পরে সে
সেটাই দেখে সে অনেক বেশি এক্সাইটেড। তারপরে আমি কি করছি, আয়ানের বাবার কাছে আমানকে দিয়ে আমি আয়ানকে নিয়ে রাইডগুলো করতেছি, কারণ যেহেতু আসছি তার জন্যে টাকা খরচ করে তাকে এখন আমরা যতটুকু সময় আছি সে ততটুকু করব। আর বাইরেটা দেখি কতক্ষণ করা যায়, কারণ বাইরের তো সন্ধ্যা নেমে যাচ্ছে, তো সেটা তো 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর ভিতর এখন যেটা দেখাচ্ছি এটা হলো ভিতরটা, এটা রাত 12টা পর্যন্ত। বাচ্চা কাচ্চা মানে পানিতে পড়ে থাকে, যেহেতু পানিগুলো হলো একদম ওয়ার্ম, এই কারণে বাচ্চা কাচ্চা অনেক বেশি। আর এখানে যাওয়ার পরে আপনারা লকার কিনে লকারের মধ্যে আপনাদের পার্সোনাল জিনিসগুলো রাখতে পারবেন। এখানে লকারের জন্য আলাদা পে করতে হবে। দেন এখানে যে তোয়ালিগুলো দেখতেছেন, এই তোয়ালিগুলো কিন্তু সবগুলো স্কাই কালার এবং কি ব্রাউন কালার। এটা হলো কালাহারি রিজোর্টের তোয়ালি। আর এই তোয়ালিগুলো নেওয়ার সময় আপনার হাতে যে বেলটা আছে সেই বেলটা দিয়ে নিতে হবে। এবং কয়টা বেল নিয়েছেন এটা কম্পিউটার দেখা যাবে, এখান থেকে যে নিয়ে আসবেন, চুরি করে আনা যাবে, হারাই ফেলবেন সেটা হবে না। এটা হলো যেই এই তোয়ালিগুলো আপনারা প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু তোয়ালি নিয়ে বসে আছে, এই মানুষ দেয় এইটাকে ওয়াশ করে আবার নিয়ে আসি এরকম আর কি। তো প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আপনার তোয়ালি নিয়ে বসে আছে তারা। আর আপনি যাবেন, ওই যে দেখেন সবাই লাইন ধরে আছে, চেয়ার সবগুলো ইউজ করছে, গাটা মুছে টুছে এখানে ভিজা তোয়ালিগুলো আবার ব্যাগ দিতেছে। এখানে হলো হচ্ছে তোয়ালির জন্য পয়েন্ট বসানো আছে। তো এই পয়েন্টের মধ্যে আপনি যেখান থেকে নেবেন সেখানে গিয়ে আবার তোয়ালিটা দিয়ে ব্যাগ দিয়ে আসতে হবে। দেন আপনার হাতে যে বেল্ট আছে সেই বেল্টে বলে দিতে পারবে আপনি, তারা চেকিং করলে বলতে পারবে যে কয়টা নিয়েছেন এবং কয়টা ব্যাগ দিয়েছেন। যদি হারাই পেলেন বা আপনি ব্যাগ না দিতে পারেন তাহলে কিন্তু আপনি হোটেল থেকে বের হওয়ার আগে দিয়ে আপনি তাদেরকে পে করতে হবে তোয়ালি। তো এই তো আমরা ওয়াটার পার্ক থেকে উঠে গিয়েছি। হোটেলে এসে আমাদের খাবার দাবার খেয়ে এবং আয়ানকে আমাকে ঘুম পাড়িয়ে দিলাম। পরের দিন সকালবেলা আমরা অনেকগুলো জায়গাতে ঘুরবো এবং দেন আমাদের শেষ ওয়াটার পার্কটাতে রাইড করবো। এরপরের দিন আমরা চলে আসবো আমাদের নিউ ইয়র্কে। তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আল্লাহ হাফেজ।